আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আবারও অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমার ভিডিওটি এতদিন আমার চ্যানেলে আপলোড হয়নি। তো আবার আজকে চলে আসলাম আমরা বাগবর বাজারে। আর বাগবর বাজার আসার উদ্দেশ্য হলো আজকে আমাদের হাঁসের জন্য কিছু খাবার কেনার। মূলত আজকে আমরা বাগবর হাট থেকে ধান কিনবো। হাঁসগুলোকে ধান খাওয়ালে হাঁসগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এবং ডিমের জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যায়। এখন আমরা বাজারে মাছ দিয়ে বরাবর যাচ্ছি ধান বাজারে ধান কেনার জন্য। আর আমরা অনেক সকালবেলা এসেছি, সেজন্য বাজারে কোনো লোকজন নেই। শুধুমাত্র বিক্রেতা আর ক্রেতারাই বাজারে এখন আসেন। আমরা সকাল 6টার দিকে বাজারের দিকে রওনা হয়েছিলাম এবং আমরা আধা ঘন্টার পরই বাগবর বাজারটা পৌঁছে যাই। আস্তে আস্তে আমি ধান বাজারটা পেয়েই গেছি। সামনে আপনারা দেখতে পারতেছেন ধান বাজার। আর যারা যারা বাগবর হাটে এসেছেন তারা একবার বলবেন। এখন আমি এই ছোটোখাটো মানুষ অল্প ধানগুলোকে দামাদামি করতেছি যে ধানগুলোর দাম কি, কিন্তু আজকের বাজারে ধানগুলোর দাম অনেক, 750 টাকা মন। গত হাটে আমরা কিনেছিলাম 600 টাকা, 650 টাকা এরকম দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু আজকের বাজারটা অনেক চড়া বাজার। আর দেখি কি করি, কিন্তু এত দাম হলে ধানগুলো কিনবো না, কারণ ফিটসের তুলনায় যদি ধানের দাম বেশি হয়ে যায় তাহলে ধান খাওয়ানোর কী লাভ। আর সেই জন্য আমি এদিক থেকে দেখতেছি আর ধানগুলোর দামগুলো জিজ্ঞেস করতেছি। মোটামুটি আমি বাজারে 2 ঘন্টারও বেশি ধান কেনার জন্য ঘোরাঘুরি করি, কিন্তু আজকে আমার কপালটা খুব খারাপ। আজকে আমি কোনো ধানই কিনতে পারি নাই, কারণ ধানের দামগুলো অনেক বেশি হয়ে গেছে। 750 টাকা মন, গত হাটে ছিল 600 থেকে 650 টাকা মন, কিন্তু এই হাটে মনে 100 টাকা করে বেশি হয়ে গেছে। দেখি আবার আমি আগামী হাটে আসব, এসে যদি পারি সম্ভব ধানগুলো কেনার চেষ্টা করব। তো এখন আমরা ধান না কিনে চলে যাচ্ছি খামারে। আর খামারে এসে হাঁসগুলোকে দেখতেছিলাম, হাঁসগুলোকে দেখে ভালোই লাগতেছিল। আমার যখনই মনটা খারাপ থাকে তখন আমি খামারে এসে বসে থাকি, কারণ খামারে এসে বসে থাকলে মনটা অনেক ভালো হয়ে যায়। আপনারা সবাই জানেন যে প্রাকৃতির মাঝে জীবনযাপন করা এবং পশু পাখিদের সাথে জীবনযাপন করাটা অনেকই এক শান্তিময়। আর আপনারা মানুষের সাথে যতটুকু ভালো না লাগবে, আমি আপনাদের 100% বলতে পারি, আপনারা যদি পশু পাখিদের সাথে সময় কাটান আপনি তার থেকে অনেক বেশি ভালো লাগবে। আর আমাকে অনেক ভাই অনেক কমেন্টসে জিজ্ঞেস করেছে, ভাই আপনি কোথায় থেকে, বাংলাদেশ থেকে নাকি আপনি ইন্ডিয়ার থেকে। আমি আপনাদের সবাইকে বলি যে আমার বাড়ি হলো ভারতবর্ষের আসামে। তো বন্ধুরা, যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।